Hello everyone. Moments এর third chapter ঈশ্বরন the storyteller. এটা আমি আজকে তোদেরকে পড়াবো। দুটো পার্টে আমি এটা করাবো। আজকে আমি ফার্স্ট পার্টটা করাচ্ছি। তোরা বইটা খুলে রাখবি যদি তোদের কাছে বই থেকে থাকে, আর একটা পেন্সিল রাখবি টুকটাক লেখার জন্য। আর ইনকেস যদি বই এখনো না পেয়ে থাকিস তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ আমি যেভাবে পড়াবো কোনো বই লাগবে না। সো লেটস বিগিন। The story was narrated to Ganesh by a young man, Mahendra by name. এই গল্পটা গণেশকে শোনানো হয়েছিল এবং শুনিয়েছিল একটা ইয়াং ম্যান যার নাম ছিল মহেন্দ্রা। মহেন্দ্রা কে ছিল? He was a junior supervisor in a firm which offered on hire supervisors at various types of construction sites, factories, bridges, dams, and so on. তো মহেন্দ্রা ছিল একজন জুনিয়র সুপারভাইজার একটা ফার্মেতে, যেই ফার্ম আর কি মানে সুপারভাইজারই সাপ্লাই করতো যে কোনো কনস্ট্রাকশন সাইট, যেমন ফ্যাক্টরি কনস্ট্রাকশন সাইট, কোনো ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে সেখানে, ড্যামস এটসেট্রা। মহেন্দ্রার কাজ কি ছিল? মহেন্দ্রাস জব ওয়াজ টু কিপ অ্যান আই অন দ্য অ্যাক্টিভিটিস অ্যাট দ্য ওয়ার্ক সাইট, মানে সুপারভাইজ করা। হি হ্যাড টু কিপ মুভিং ফ্রম প্লেস টু প্লেস এভরি নাও অ্যান্ড দেন as ordered by his head office, from a local coal mining area to a railway bridge construction site, from there after a few months to a chemical plant which was coming up somewhere. He was a bachelor. His needs were simple and he was able to adjust himself to all kinds of odd conditions, whether it was an ill-equipped circuit house or a makeshift canvas tent in the middle of a stone quarry. কোনো মানে সে একজন ব্যাচেলার ছিল, তার নিডস খুব সিম্পল ছিল, মানে কোনো আহামরি কিছু কমফোর্টস সে তার প্রয়োজন ছিল না, এবং খুব সামান্য কন্ডিশনেই সে থাকতে পারত। একটা অতি আর কি মানে এলোমেলো ইল-ইকুইপড সার্কিট হাউসেও সে যেমন থাকতে পারতো, তেমনি একটা মেকশিফট ক্যানভাস টেন্ট, মেকশিফট মানে হচ্ছে যেটা টেম্পোরারি, একটা পার্মানেন্ট নয়, ইন দ্য মিডল অফ আ স্টোন কোয়ারি, পাথরের খাদান। But one asset he had was his cook, Ishwaran. তার একটা খুব দামি অ্যাসেট ছিল যে তার রাঁধুনি ঈশ্বরান। The cook was quite attached to Mahendra and followed him uncomplainingly wherever he was posted. সে যেখানেই যাক না কেন তার কুক ঠিক তার পেছন পেছন যেত। He cooked for Mahendra, washed his clothes and chatted away with his master at night. ঠিক আছে, রাতের বেলা দুজনে মিলে গল্প করত। He could weave out endless stories and anecdotes on various subjects. Anecdotes on small stories on various subjects. Ishwaran also had an amazing capacity to produce vegetables and cooking ingredients seemingly out of nowhere, in the middle of a desolate landscape with no shops visible for miles around. যেখানে ধুধু প্রান্তর, মাইলের পর মাইল জুড়ে কোনো দোকানপত্র নেই, সেখানেও কোনোভাবে সে একটা ঠিক ভেজিটেবলস আর অন্যান্য মশলাপাতি সে ঠিক জোগাড় করে নিত। He would miraculously conjure up the most delicious dishes made with fresh vegetables within an hour of arriving at the zinc sheet shelter at the new workplace. সে যেখানেই তার বদলি হোক না কেন মহেন্দ্রার, ঠিক কোনো না কোনোভাবে বাজার দোকান গুছিয়ে নিয়ে, মশলাপাতি গুছিয়ে নিয়ে সব সুন্দর সুন্দর টেস্টি ডিশেস সে বানিয়ে দিত মহেন্দ্রকে। Mahendra would be up early in the morning and leave for work after breakfast, carrying some prepared food with him. সকালে ঘুম থেকে উঠে আর কি মানে স্নান ফান করে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে টিফিনে করে খাবার নিয়ে যেত, দুপুরের খাবারটা। সরি। Meanwhile, Ishwaran could tidy up the shed, wash the clothes, and have a leisurely bath, pouring several buckets of water over his head, muttering a prayer all the while. বিড়বিড় করে আর কি মানে স্নান করতে করতে প্রার্থনা করতো, প্রেয়ার বলতো। It would be lunch time by then. ততক্ষণে দুপুরের খাওয়ার সময় হয়ে যেত। After eating, he would read for a while before dozing off. The book was usually some popular Tamil thriller running to hundreds of pages. কোনো তামিল থ্রিলার স্টোরি বুক, প্রচুর প্রচুর শয়ে শয়ে পাতা রয়েছে, এরকম একটা মোটা বই সে পড়তো। Its imaginative descriptions and narrative flourishes would hold
ঈশ্বরন ইন থ্রল, তাকে মন্ত্রমুগ্ধ করে রাখতো, মানে এত সুন্দরভাবে লেখা গল্পগুলো যে তাকে পুরো মন্ত্রমুগ্ধ করে রাখতো এবং সে আর কি মানে পাতার পর পাতা ধরে খালি পড়েই যেত। His own descriptions were greatly influenced by the Tamil authors that he read. এবার সে যখন রাত্রিবেলা মহেন্দ্রকে গল্প শোনাতো তখন তার গল্পগুলো এই তামিল অথারদের এই গল্পগুলোর থেকে ইন্সপায়ার্ড হতো, ইনফ্লুয়েন্সড হতো। When he was narrating even the smallest of incidents, he would try to work in suspense and a surprise ending into the account. মানে সব স্টোরিতে যত ছোট ইনসিডেন্টে হোক না কেন ঠিক তার মধ্যে একটা সাসপেন্স আর সারপ্রাইজ, একটা টুইস্ট ক্রিয়েট করতো। For example, instead of saying that he had come across an uprooted tree on the highway, he would say, with eyebrows suitably arched and hands held out in a dramatic gesture, "The road was deserted and I was alone. Suddenly, I spotted something that looked like an enormous bushy beast lying sprawled across the road. I was half inclined to turn and go back. But as I came closer, I saw that it was a fallen tree with its dry branches spread out." অর্থাৎ যে সেন্টেন্সটা একটা সেন্টেন্সে বলে দেওয়া যায় সেটার জন্য সে এতখানি ডেসক্রিপশন ইউজ করত, সবকিছুতেই একটা অতিরঞ্জিত একটা এক্সাজারেশন সে ইউজ করত। Mahendra would stretch himself back in his canvas chair and listen to Ishwaran's tales uncritically, মানে কোনো ক্রিটিক্যালি কমেন্ট করতো না, ঠিক আছে, খুব তাড়িয়ে তাড়িয়ে তার বলা গল্পগুলো সে উপভোগ করত। তো একদিন রাতে ঠিক তেমনি ভাবেই ঈশ্বরন তার গল্প শুরু করলো। দ্য প্লেস আই কাম ফ্রম ইজ ফেমাস ফর টিম্বার। আমি যেখান থেকে আসছি সেই জায়গাটা কাঠের জন্য বিখ্যাত। ঈশ্বরন উড বিগিন, দেয়ার ইজ আ রিচলি উডেড ফরেস্ট অল অ্যারাউন্ড। দ্য লগস আর হল্ড আপ টু দ্য লরিজ বাই এলিফ্যান্টস। হাতিরা বড় বড় কাঠের লগ ছুঁড়ে করে লরিতে তোলে। দে আর হিউজ ওয়েল ফেড বিস্টস। হাট্টা কাট্টা হাতিগুলো, ভালো খাওয়া দাওয়া করে। When they turn wild, even the most experienced mahout is not able to control them. কিন্তু যখন সেই হাতিগুলো খেপে যায় সবচেয়ে এক্সপিরিয়েন্সড মাহুতো মানে দ্য ট্রেনার অফ অ্যান এলিফ্যান্ট তাদেরকে কন্ট্রোল করতে পারে না। আফটার দিস প্রলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন বলা যেতে পারে, ইন্ট্রোডাকশন অফ আ স্টোরি, ঈশ্বরন উড লঞ্চ ইনটু অ্যান ইলাবোরেট অ্যানেকডোট ইনভলভিং অ্যান এলিফ্যান্ট, মানে দ্য স্টোরি অফ অ্যান ইনসিডেন্ট ইনভলভিং অ্যান এলিফ্যান্ট। One day, a tusker escaped from the timber yard and began to roam about, stamping on bushes, tearing up wild creepers and breaking branches at will. যেখানে পাচ্ছে সেখানে দুমড়ে মুচড়ে দিচ্ছে গাছপালা, ওয়াইল্ড ক্রিপার ছিঁড়ে ফেলছে সোঁত দিয়ে এবং গাছের ডাল নিজের ইচ্ছে মতো উবড়িয়ে ভেঙে ফেলছে। You know, sir, how an elephant behaves when it goes mad. Ishwaran would get so caught up in the excitement of his own story that he would get up from the floor and jump about, stamping his feet in emulation of the mad elephant. মানে ম্যাড এলিফ্যান্ট কিভাবে আর কি মানে মাটিতে পা দিয়ে আঘাত করে সেরকম সে অ্যাক্ট করে করে দেখাতো। The elephant reached the outskirts of our town, breaking the fences down like matchsticks. বেড়াগুলোকে ভাঙছে এমন ভাবে যেন সেগুলো কোনো দেশলাইয়ের কাঠি। He would continue. It came into the main road and smashed all the stalls selling fruits, mud pots and clothes. সব দোকানপাট সে ভেঙে তছনছ করে দিল হাতি। People ran helter skelter in panic. People ran here and there in panic. The elephant now entered a school ground where children were playing, breaking through the brick wall. তো একটা স্কুলের ভেতর সে স্কুলের কম্পাউন্ডেতে ইটের পাঁচিল ভেঙে ঢুকে গেল, সেখানেতে আর কি মাঠে বাচ্চারা সেই সময় খেলাধুলো করছিল। All the boys ran into the classrooms and shut the doors tight. The beast grunted and wandered about, pulling out the football goalpost, tearing down the volleyball net, kicking and flattening the drum kept for water, and uprooting the shrubs. হাতি কি কি করেছিল এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে। Meanwhile, all the teachers had climbed up to
to the terrace of the school building. School building এর ছাদে উঠে গেছিল ভয়তে সব টিচার্সরা. From there they helplessly watched the depredations of the elephant. হাতির সেই ধ্বংসক্রিয়া তারা ছাদ থেকে মানে অসহায়ভাবে ওয়াচ করছিল. Destructions made by the elephant. Okay, depredations. There was not a soul below on the ground. The streets were empty as if the inhabitants of the entire town had suddenly disappeared. রাস্তাঘাট সব খালি হয়ে গেছে, যেন হঠাৎ যেন গোটা টাউনটা পুরো আনইনহ্যাবিটেড হয়ে গেছে. I was studying in the junior class at that time and was watching the whole drama from the rooftop. সেই সময় আমি জুনিয়র ক্লাসে পড়ি এবং আমিও ছাদ থেকে আর কি মানে গোটা নাটকটা দেখছিলাম. I don't know what came over me suddenly. আমার মাথায় কি বদবুদ্ধি খেলেছিল সেই সময় জানি না. I grabbed a cane from the hands of one of the teachers and ran down the stairs into the open. এক টিচারের হাত থেকে বেত কেড়ে নিয়ে আমি তত্তর করে সিঁড়ি দিয়ে নেবে সেই ওপেন গ্রাউন্ডে পৌঁছে গেলাম. The elephant grunted and menacingly মানে হচ্ছে threateningly, swung a branch of a tree which it held in its trunk. ছুঁড়ে করে একটা গাছের ডাল সে নাড়াতে থাকলো in a threatening manner. It stamped its feet, kicking up a lot of mud and dust. It looked frightening. দেখে তো খুব ভয় লাগছিল. But I moved slowly towards it, stick in hand. কিন্তু সেই বেত হাতে করে আমি আস্তে 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 হাতির দিকে এগিয়ে গেলাম. People were watching the scene, hypnotized from nearby housetops. আশেপাশের বাড়ির ছাদ থেকে লোকেরা হিপনোটাইজড হয়েতে সবকিছু হাঁ করে দেখছিল. সবার মনে উৎকণ্ঠা, এবার কি ঘটবে, এবার কি ঘটবে. The elephant looked at me red-eyed. লাল চোখে, রাগত চোখে এলিফ্যান্ট আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে. Ready to rush towards me. It lifted its trunk and trumpeted loudly. ঠোঁট তুলে সজোরে সে ডাকতে শুরু করলো. At that moment I moved forward and mustering all my force, আমার সব গায়ের জোর কাজে লাগিয়ে whacked its third toenail on the quick. সজোরে মারলাম তার থার্ড টোনেলেতে. The beast looked stunned for a moment, then it shivered from head to foot and collapsed. একটু কেঁপে উঠলো, ভয়তে থরথর করে আর কি তার শরীর কাঁপতে শুরু করলো এবং ধপাস করে সে পড়ে গেল. At this point, Ishwaran would leave the story unfinished and get up mumbling, I will be back after lighting the gas and warming up the dinner. এরকম সময় ঈশ্বরন গল্পটা বলা থামিয়ে দিত এবং বলতো, আমাকে উনুন ধরাতে হবে এবং রাতের খাবারটা গরম করতে হবে. Mahendra, who had been listening with rapt attention, would be left hanging. একটা গল্প এরকম আধখাপছাড়া ভাবে থেমে থাকলো, একটু মহেন্দ্র একটা আনকমফোর্টেবল স্টেটে থাকতো. When he returned, Ishwaran would not pick up the thread of the story right away. ফিরে এসেও ঈশ্বরন কিন্তু সাথে সাথে গল্পটা শুরু করতো না. Mahendra would have to remind him that the conclusion was pending. মহেন্দ্রকে মনে করাতে হতো যে এখনো শেষটা তার বলা বাকি. When a veterinary doctor was summoned to revive the elephant, Ishwaran would shrug casually. 2 days later, it was led away by its mouth to the jungle. তো 2 দিন পর তার মাউথ এসে তাকে জঙ্গলে নিয়ে যায়. Well, how did you manage to do it, Ishwaran? How did you bring down the beast? এবার মহেন্দ্র জিজ্ঞেস করতে, তুমি একা মানুষ, ওইটুকু তখন বাচ্চা, জুনিয়র সেকশনে পড়ো, তো তুমি পারলে কি করে, এত সাহস দেখালে কি করে, একটা হাতিকে শুইয়ে দিলে? It has something to do with a Japanese art, I think, sir. Karate or jujutsu it is called. I had read about it somewhere. It temporarily paralyzes the nervous system, you see. আমি এত দূর পড়ালাম, আমি এত দূরে কোশ্চেন আনসারস গুলো দিয়ে দিচ্ছি, তোরা কিন্তু ইমিডিয়েটলি আজকের মধ্যে লিখে নিস. বাই.